এই মশলাটা এর আগে কয়েক জায়গায় বলেছি, ঝামেলা হয়েছে। আজকে বলছি আমি মুফতি সাহেব নয়, আমি প্রথম জলসা এই মশলাটা আমার এলাকাতে আমি একটা জলসাই বলি, বললে খুব ঝামেলা হয়। আর আমি কবরস্থান বোঝেনে, ওরা শুধু কালারটা বুঝেছে, তাই যা সামনে আসছে গড়ে মেরে দিচ্ছে। তাদের কি গরুর মতো না? আরো ঠিক আছে, চলেন কি বলছিলাম ভুলে যাইনি, মনে আছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি বলেছি যখন দোয়া কবুল হবে না, এটা বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে থেকে টেনে প্রমাণ দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু কথাও পর্যন্ত রেখে দিলাম। একটু ব্যাগে চলে আসুন। আমি বলেছিলাম এর যে অনেকগুলো রোগ আছে, তার মধ্যে একটি রোগের কথা বলতে পর্যন্ত আর একটা রোগের কথা বলি। বলবেন কি রোগের কথা বলবেন? সেই রোগটার কথা হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন কি জানিয়েছেন? আমার আল্লাহর কোরআন বলেছেন, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হয়, আর রিবা সাবউনা হুবান আইসালুহা আন ইয়ানকির রাজুল উম্মাহু, সুদ খেলে 70 ধরনের গুনাহ হয়। তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে বিবাহ করলে যতটা গুনাহ, একটা পরপুরুষের সাথে 36 বার জিনা করলে যতটা গুনাহ হবে, একটা পরপুরুষের সাথে 36 বার জিনা করলে যতটা গুনাহ হবে, নিজের মায়ের সাথে বিবাহ করলে যতটা গুনাহ হবে, যারা সুদ দিচ্ছে সুদ নিচ্ছে অতটা পরিমাণ গুনাহ হচ্ছে। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গ্রুপ লোন। কানটা খাড়া করে শুনে রেখে দাও, তুমি ঘন্টার ভিতরে যতই খানটা নাচ করো না কেন, নিজের ছেলের সাথে বিয়ে করলে যতটা গুনাহ হয়, একটা পরপুরুষের সাথে 36 বার জিনা করলে যতটা গুনাহ হয়, 1 টাকা হোক আর 1 কোটি টাকা হোক, সাধারণ লোক হোক আর গ্রুপ লোন হোক, ওই রকম পরিমাণ গুনাহ হচ্ছে। আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, এটা হলো ইহুদিদের এজেন্ডা, এটা হলো ইহুদিদের এজেন্ডা। যদি বলেন কেমন? এমনি আলুর খোলা কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে বরাবর বাদ দেয়। দুটো একটা চপের দোকানে দেখবেন আলু সেদ্ধ করে ছানার সময় হামান দিতে একদম ফটাং করে মাল বেরিয়ে গেল, একটা বোমের মতো। কি ব্যাপার, এটা কি গেল? বলছে পচা পচা। ও আলু পচা বেরিয়ে গেল, বাকিটা যেটা থাকলো লোক খেয়ে নিচ্ছে। আর মৃত্যু বাড়ি মরে গেছে, তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে আলু ছিলিনি, গড়ে চালাচ্ছে। খাচ্ছার মধ্যে ছোট আলুটাও ছিছি, খুব কিপটে। ঘর বাড়ি দেখে বুঝতে পারছেন, খুব কিপটে মাল। তাহলে এমনি আলুর খোলা খায় না, চপে দিলে বাদ দেয় না। দোকানে গিয়ে বলছে গরম আছে, বলছে বিরাট, বলছে দুটো দে। চাচা ঠেকিয়ে দিল হলারে, মাল চলে গেল চেম্বারে। দুটো খেয়ে বলছে বিশাল আয়োজন, না খেলি হবে মরণ, খা। নাতি এসে বলছে দাদা তো সুগার না? বলছে চুপ কর, রোজার মাস দেখলি হয়। তেলে ভাজে এমন একটা জিনিস, রোজার মাসে সবার লোভ হয়, কথা ঠিক কিনা? আর আল্লাহর কি কুদরত, রোজার মাসে দেখবেন যার পেটে যত রকম কলেরা সমস্যা থাক, রোজার মাসে কোনো সমস্যা নেই। সকালবেলা অফিসে যাবে, দোকান খোলার সাথে সাথে বেচাকেনা কমপ্লিট, মাল পুরো ঝেড়ে কিনে, কথা ঠিক কিনা? তবে কিছু যুবকদের গন্ডগোল আছে, কি জানো? চার দোকানে গিয়ে বলছে রুটিটা পুড়িয়ে দে। বলছে কেন? বলছে বলে একটু পুড়িয়ে দে। তার রুটিটা পুড়িয়ে দিচ্ছে, রুটিটা পুড়িয়ে দিচ্ছে। আমার দিকে খেয়াল করে, আমি যা কথা বলছি আর হাওয়ার দরকার হবে, হাওয়ার দরকার। আমি রাত 2টার সময় জল চলে এসেছি, চা দিতে দিই না, ঠিক আছে? তা সমস্যা কি? আমার দিকে খেয়াল করে। দুটো একটা যুবক ছেলে দেখবে রোজার মাসে হোটেলে আগে দেখতাম পর্দা লাগাতো, লাল লাল কাপড় ছড়াতো, এখন আর লাল কাপড় লাগায়। এখন যাচ্ছে এমন রোজা করিনি, বলছে শরীরটা ভালো। অথচ কেন বলছে অম্বল হয়। সকালবেলা মাল খেয়ে দেখি পাকা কলা রুটি, আল্লাহর কিনে পাকা কলা রুটি সুস্থ লোক খেলে অম্বল অম্বল লাগে না? লাগে। আর ওই মাল টেনে সবজি লে মাল বিক্রি করে আসার সময় বিরিয়ানি খেয়ে হাত ধোয়া সাবান ওই আঙুলি করে ঘষে দিচ্ছে। কেন? বলছে কোনো না কোনো বিরিয়ানির গ্যাস বন্ধ না, বুঝলেন? অথচ
কুরবানি দেওয়ার জন্য 100 ধরে খুঁজছে গরু, ঠিক আছে। আবার বলছে মাল চর্বি কিরম হয়, বাড়ির বোন বলছে ফ্রিজি ক কেজি ধরবে, তার মানে কুরবানি কেন দিচ্ছে বোঝা যাচ্ছে। বলছে সেই তো কিনে খেতে হয়, মাল ফ্রিজ রেখে দে, ঠিক আছে। একটা কল ছোট মতো দেবো, হ্যাঁ, কেজি 20 মাল ফ্রিজ থাকবে না। বউ যতটা ধরে বলছে তাহলে বেকার হয়ে গেছে, ডবল ডোর নেওয়া ভালো ছিল না, তার মানে মাল রেখে গেল, ঠিক আছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আমাদের সে কথা মনে খাই বলছে গোশত আর বলছে গরু দাঁড়িয়ে আছে, বলছে চর্বি কেন হয় বলতে, একদম চর্বি আগে থেকে হিসাব হচ্ছে, ঠিক আছে। চামড়ার দাম কত হবে, অথচ একটা কথা বলে দিই, গরু চামড়া না ছাড়ানো হওয়া পর্যন্ত চামড়ার দাম দর করে বেচাকেনা করা যাবে। আর এই যে গরু 3 ভাগ এর গোশ 1 ভাগ যে পাড়ায় এক জায়গায় হয়, 3 ভাগের 1 ভাগ আমি একটা গরু দিচ্ছি, আমার 3 ভাগের 1 ভাগ যে মসজিদ বা মাদ্রাসা যে কোনো একটা জায়গায় বন্টন করার জন্য এক জায়গায় হচ্ছে, যে কুরবানি দাতা আমি, আমার লিস্টের ভাগের ভাগ আমি নিতে পারবো না। দুটো একটা লোক আমি নেবো না, ভাইরা ভাগ দেবো। এই আমার যে শালিটা লেদারে কাজ করে না, ভোজাটা ঘর ভাড়ায় থাকে, ওর দেবো আল্লাহ, ও ধরে শুয়ে যে জিসিবি চালানোর দরকার, তোর ভাগটা দে, তুই এখানে নিবি কেন? আমি পরিষ্কার বলছি, এই মশলাটা এর আগে কয়েক জায়গায় বলেছি, ঝামেলা হয়েছে। আজকে বলছি আমি মুফতি সাহেব নয়, আমি প্রথম জলসা এই মশলাটা আমার এলাকাতে আমি একটা জলসাই বলি, বললে খুব ঝামেলা হয়। আর আমি ছাত্র জীবনে পড়েছিলাম কেতাবে, এটা মনে আছে, কিন্তু কোন কেতাবে পড়েছি মনে ছিল না। আমার ওস্তাদ মুফতি লিয়াকত সাহেব আলিয়া মাদ্রাসার অধ্যাপক চৌধুরী সাহেবের জামাই, যিনি ইন্তেকাল করেছেন, উনি এবং আরেকটা আমার ওস্তাদ মুফতি সাইফুদ্দিন আলিয়া বিশ্বাস আলিয়া মাদ্রাসার অধ্যাপক, দুজনের কাছ থেকে পরামর্শ করে ওনারা ফতোয়া বার করে লিখে দিলেন যে তুই যেটা বলেছিস ঠিক। তারপরে সেই ফতোয়া সেই এলাকায় পাঠানো হলো, দেখে তারপর ঠান্ডা হয়েছে, বুঝলেন। তাও কিছু কিছু লোক লেছে, সে লিখা তার কথা সে বলবে। আমি আজকে ক্লিয়ার বলছি, যে কুরবানি দাতা পাড়ার বন্টনের মাল সে নিতে পারবে না। এর বাকি চিন্তা ভাবনা আপনার। চলো ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, এই পাড়ায় যে গ্রুপ লোনের ব্যবসা ঢোকানো হয়েছে, এতে ইহুদিদের এজেন্ডা যেমন বলেছি, আর এর সাথে ইবলিসের সাদৃশ্য রয়েছে, সম্পর্ক রয়েছে। বলবেন প্রমাণ দেওয়ার জন্য খুব বেশি কথা বলবো না, আজকের এক্সট্রা আরো কিছু কথা বলবো, তাই ছট করে বলে ছেড়ে দিচ্ছি। বলবেন কি? পাড়ার মেয়েরা দেখবে বলে, এবু তোর হাতের একটা সিটি গোল না সোনা, বলছে কোথায় পাবি বোন সোনা, তোর ভাই 1 লাখ খাটে, 7 জন ফ্যামিলি। বলছে তোর পাগলি, এখন আর চিন্তা করার যুগ আছে? যদি মনে করিস করব, একটা গ্রুপ থেকে লোন নে। বলছে তওবা, গ্রুপ থেকে লোন নেওয়া হারাম। বলছে কে বলে? বলছে কেন আমাকে ইমাম সাহেব জুম্মায় মাইকি বক্তব্য করে, সে বলেছে হারাম। আমজাদ মাওলানা ছেলে এসেছিল, ও বলে গেছে হারাম। বলছে সবার কথা শুনলি হয় না, যদি জীবনে কিছু করতে চাস একটা নে, গ্রুপ থেকে 30,000 টাকা নিবি, একটা মাল তৈরি করে নিবি, লে সপ্তাহে দিবি। আর মৌলভী সাহেবের কথা বাদ দে, ওদের কথা শুনলে জীবনে কিছু করতে পারবি। আর মেয়েদের দেখবেন 2 তলা বাড়ির ওপর শুয়ে রাখবেন, খুশি না, যত্ন না গহনা করে দেবেন। কথা ঠিক কি? কথায় কথা বলে তুমি আমার কি দিয়েছো? তা তোর যখন বিয়ে করলি তুই ওজন ছিলিস 36 কিলো, এখন মেপে দেখ 86 কিলো। এর থেকে তুই কি চাস? তুই সুখী না থাকলে মোটা হয়েছিস, তখন বলে শুধু খেলিয়া করলি হয়ে গেল। তার মানে আলাদা মাল দেওয়ার দরকার, ঠিক আছে? এটা হলো মেয়েদের একটা অভ্যাস। এখন এর যে মাথায় ঢুকে গেছে, গ্রুপ থেকে লোন নিলে সপ্তাহে 300 টাকা করে দিলে হয়ে যাবে, কি 500 টাকা করে দিলে হয়ে যাবে, এর আর মাথা কাজ কর না। ও স্বামীর বলছে আমার একটা সোনার গদ দাও, বলছে দট পাগলি, টাকা কোথায়? বলছে ওই তো, বলছে টোটোর ব্যাটারি কিনবো, রেখে দিস না। ও যে ব্যাটারি কিনবে কেন আমি জানি না, তুমি আমার করে দাও। স্বামীর সাথে তুমুল ঝামেলা, লাস্টে বলছে গ্রুপ থেকে লোন নেবো। 3 বেলা ঝগড়া হয়ে স্বামী লাস্টে রেগে মেগে বলছে নিবিতা লিখে যা। কথাটা এই পর্যন্ত মনে রাখুন। কি এটা সোনার না রূপ? সিটি গোল্ড মনে থাকবে তো? এখানে রেখে একটু পিছনে যাই। কোথায় যাব খুব সংক্ষেপ করে বলবো, কারণ আগে লোক আখ চিবিয়ে খেত, এখন আর চিবিয়ে খায় বাবা। আগে 20 টাকা রাখ কিনে বাপ বেটা এক বেলা ভরছি বলি হাফ থাকতো, আর এখন 10 টাকা রাখ 3 সেকেন্ডে শেষ।
খালি ঝেলে দিলেই মাল ক্লিয়ার। তা আমি চিবুতে দেবো না, ডাইরেক্ট রস দেবো, ছোট করেই বলছি। হযরত নবী আদম আলাইহিস সালামকে সামনে রেখে সেজদা দিতে বলেছিলেন আল্লাহ, সকলের সেজদা দিয়েছিল, দেয়নি ইবলিস। আল্লাহ বললেন আবা ওয়াস্তাগফিরা কানা মিনাল কাফিরিন, দূর হ, বেরিয়ে যা। ইবলিস বললেন আল্লাহ বেরিয়ে যাব।